হ্যালো বন্ধুরা, আজকের বিষয়টা যে ই শ্রম কার্ড আপনি অনলাইন করেছিলেন, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন, কিন্তু এখন আর আপনার কাছে সেই ইউআরএন নাম্বারটা নাই, মানে ই শ্রম কার্ডটা আপনার কাছে হারিয়ে গেছে, কিংবা হয়তো আপনি মোবাইলে করে রেখেছিলেন কিন্তু সেটা কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে। তো আপনারা সেই কার্ডটা আবার পুনরায় কী করে পাবেন? তো দেখুন, আমি গুগল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, গুগলে গিয়ে লিখবেন ই শ্রম। দেখুন, ই শ্রম লেখার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। দেখুন, সার্চ বাটনে ক্লিক করার পর আপনাদের কাছে প্রথম যে লিঙ্কটা আসবে ই শ্রমে, আপনারা সেই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। দেখুন, আমি প্রথম লিঙ্কে ক্লিক করলাম। দেখুন, অনেকেই কিন্তু এটা বেশিরভাগ মানুষই এটা মোবাইলে করেছিলেন এবং মোবাইলে করার পর সেটা আর প্রিন্ট আউট করেননি। তো যখন এটা আর প্রিন্ট আউট করেননি, তখন এটা কোনো কারণে হয়তো মোবাইল রেস্টোর হয়ে গেছে, কিংবা কোনো কারণে সেটা ডিলিট হয়ে গেছে। তো আপনাদের কাছে এটা একটা বড় সমস্যা যে সেই আমি শ্রম কার্ডটা আবার কি করে ফিরে পাবো, এটার উপায় কী? তো তো দেখুন, কিভাবে শ্রম কার্ডটা আবার আপনি পুনরায় ফিরে পাবেন সেই বিষয়ে আজকের ভিডিওটা। তো দেখুন, সরাসরি আমরা গুগল থেকে আমরা এই পেজে চলে এসেছি। দেখুন, ishram.gov.in, যে অফিসিয়াল যে ওয়েবসাইট ই শ্রম কার্ডের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, দেখুন, এটা একটু স্ক্রল ডাউন করার পর দেখুন ডান দিকে দেখুন, আমরা যখন প্রথম রেজিস্ট্রেশন করি তখন আমরা রেজিস্টার অন ই শ্রম এখানে আমরা ক্লিক করি। কিন্তু যখন এটা আমার অলরেডি যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, কিন্তু বর্তমানে আমার কাছে হারিয়ে গেছে, আমি আর পাচ্ছি না, সেটাকে আমি পুনরায় কী করে পাবো সেই প্রসেসটা আমরা এখন অবলম্বন করব, তাই না? তো এর জন্য আমাকে যে আপডেট অপশানটা আছে, এই আপডেটে আমরা ক্লিক করব। তো দেখুন, আমি আপডেটে ক্লিক করছি। দেখুন, আপডেটে ক্লিক করার পর দেখুন, এটা এরকমভাবে একটি পেজ দেখাবে। এখানে আপনাকে বলছে, দেখুন, এটা আপনার কি যে হারিয়ে গেলে কিংবা কিছু হলে আপনাকে প্রথমে ইউএএন নাম্বার, যেটা সেই নাম্বারটা আপনাকে সর্বপ্রথম বের করতে হবে, তাই না? তো সেটা বের করার জন্য দেখুন, যেহেতু আমার কাছে প্রথমে ইউএএন নাম্বার চাইছে, কিন্তু আমার কাছে তো ইউএএন নাম্বার নাই, সেটা তো আমার কাছে হারিয়ে গেছে, তাই না? আমি তো ভুলে গেছি সেটা। তাই আমরা প্রথমে ইউএএন নাম্বারটা বের করার জন্য, দেখুন, আমার বাম সাইডে দেখুন, এখানে 3 যে লাইন আছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন যে অলরেডি যে রেজিস্টার অপশানটা আছে, অলরেডি রেজিস্টারেড, সেই অপশানে এবার আমি ক্লিক করব। তো দেখুন, আমি সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর দেখুন আবার 4টি অপশান আসবে। এবার আমরা করব নো নো ইয়োর ইউএএন, মানে আপনি ইউএএন না বিষয়ে কি জানতে চাইছেন সেটা এখানে বলছে, নো ইয়োর ইউএএন। তো এবার আমরা এইখানে ক্লিক করব। তো দেখুন, নো ইয়োর ইউএএন, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার যে আধার কার্ড নাম্বারটা, যে আধার কার্ড আছে, সেই আধার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। আপনি যে আধার কার্ড নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, যার নাম নিয়ে যে আধার কার্ড দিয়ে করেছিলেন, তো সেই আধার কার্ড নাম্বারটা এবার আমরা এখানে বসিয়ে দেবো। তো দেখুন, আমি আধার কার্ড নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু এখানে আমার আধার নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি, এবং আধার নাম্বারটা বসানোর পর দেখুন আমি ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিয়েছি। তারপর এবার সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখা যাক, এবার আমি সাবমিট অপশানে ক্লিক করছি। দেখুন তো দেখুন, ক্যাপচার কোড ভুল হওয়ার কারণে কিন্তু সেটা নিল না। তো পুনরায় আমি কিন্তু আবার সাবমিট অপশানে ক্লিক করছি। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে
যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি দেবেন। দেখুন আমার কাছে কিন্তু অলরেডি ওটিপি চলে এসছে। দেখুন 652 672। তো দেখুন আমার মোবাইলে কিন্তু অলরেডি ওটিপি চলে এসছে। দেখুন আপনার কোন মোবাইল ওটিপি যাবে সেটা বোঝার জন্য দেখুন এই যে আপনার আধার কার্ড টিপার পর এই দেখুন আপনার যে লাস্টে যে মোবাইল নম্বরের 4টি সংখ্যা সেটা এখানে শো হবে। তো আপনার সেই মোবাইলেই ওটিপিটা যাবে। তো যেহেতু আমার কাছে ওটিপিটা চলে এসছে, এবার আমি ভ্যালিডেট এই অপশানে আমি ক্লিক করব। দেখুন আমি ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরেই আমার কাছে একটি নাম্বার চলে এসছে। দেখুন আমার কাছে অলরেডি কিন্তু নো ইয়োর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার UAN, দেখুন আমার কাছে কিন্তু যে UAN যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু অলরেডি চলে এসছে। এবং এই নাম্বারটা না থাকার কারণেই কিন্তু আমি আমার শ্রম কার্ডটা ডাউনলোড করতে পারছি না, তাই না? তো প্রথমে আমরা এইভাবে নাম্বারটা বের করে নেব। তো দেখুন এবার আমি নাম্বারটা বের করে নেওয়ার পর দেখুন হোম লেখা আছে, আমি হোম অপশানে ক্লিক করব। দেখুন হোম অপশানে ক্লিক করার পর আপনার কাছে তো দেখুন UAN নাম্বারটা বের করার পর কিন্তু কিভাবে ডাউনলোড করতে হয় এ বিষয়ে আমার চ্যানেলে একটা কিন্তু ভিডিও ছাড়া আছে। তো আমি সেই ডেসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, যে শ্রম কার্ড কীভাবে খুঁজে বের করবেন যদি ডিলিট হয়ে যায় কিংবা হারিয়ে যায়। তো আশা করি আপনাদের একটু হলেও এটা উপকার আসবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন। এবং শ্রম কার্ডের বিষয়ে যদি আপনাদের আরও কোনো মন্তব্য থাকে তো আমাকে কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। তবে আরেকটা বিষয়, যে শ্রম কার্ড থেকে যখন কোনো টাকা পাওয়ার কোনো আপডেট আসবে তখন কিন্তু অবশ্যই আমরা সেটা জানিয়ে দেবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।